আজকে আমি বানাবো একটি অসাধারণ রেসিপি যা আপনারা সবাই পছন্দ করবেন। হ্যাঁ, আমি বলছি আপনাদের প্রিয় চিলি পটাটের কথা। ঝাল ঝাল ক্রিস্পি আলু আর ঝাঁঝালো সসের কম্বিনেশনে যেটা খেতে লাগবে অপূর্ব, জাস্ট মুখে লেগে থাকবে। চটজলদি বানানোর টিপস আর কিছু ট্রিক্স যা আপনার এই রেসিপিকে আরও সুস্বাদু করে তুলবে। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই মজাদার রান্না। প্রথমে আমি এখানে 2 পিস আলু নিয়ে নিয়েছি। আলুগুলি খোসা ছাড়িয়ে আলুগুলি পিস পিস করে কেটে নেব। প্রথমে আলুগুলো এইভাবে গোল গোল করে কেটে নেব। তারপর গোল করে কেটে রাখা পিসগুলি এইভাবে কেটে লম্বা লম্বা করে নেব, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আলুগুলিকে একটি পাত্রে জলে ডুবিয়ে দেব। এবার আরও কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলি ভালো করে ধুয়ে না নিলে আলুগুলি ভাজার সময় একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে। ভালো করে ধুয়ে এটি টিস্যু পেপারের সাহায্যে ভালো করে শুকিয়ে নিতে হবে। আপনি এখানে কাপড় দিয়েও ভালো করে শুকিয়ে নিতে পারেন, কারণ টিস্যুটি এখানে কোনো ব্যাপার না। আলুগুলি শুকিয়ে নেওয়াটাই হলো আসল উদ্দেশ্য, সেটি আপনি যেইভাবেই করে থাকুন না কেন। এবার আলুগুলি একটি অন্য পাত্রে তুলে নিতে হবে। এবার ওতে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ চিলি সস, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে লবণ দিয়ে মিশিয়ে বেশিক্ষণ রাখলে হবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। তা না হলে আলুগুলি জল ছাড়তে শুরু করবে, তখন ভাজতে গেলে জড়িয়ে যাবে। এবার একটি কড়াইতে ঢেলে নিচ্ছি 250 মিলির মতো রিফাইন তেল। তেলটি ভালো করে গরম করে নিতে হবে। তেলটি ভালো করে গরম না হলে তেলে আলু ছাড়লেই আলুগুলি কড়াইয়ের সঙ্গে জড়িয়ে যেতে পারে। তাই তেলটি ভালো করে গরম হলেই আলুগুলি এইভাবে একে একে তুলে দেব। আলুগুলি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখবো। ঠিক একই প্রসেসে বাকি আলুগুলো আমি ভেজে নেব। এইবার ওই কড়াই থেকে 50 ml এর মতো তেল রেখে বাকি তেলটা তুলে নেব। নিয়ে ওতে দিয়ে দেব 1 চামচ আদা কুচি ও 1 চামচ রসুন কুচি। দিয়ে রসুন আর আদাটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইবার ওতে দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর দেব সামান্য জল। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ জলের মধ্যে মিশিয়ে ভালো করে ওতে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে আসলে ভেজে রাখা আলুগুলি ওতে দিয়ে দেব। দিয়ে আলুগুলি গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি আমাদের চিলি পটাটো। আপনি যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে এখানে একটু চিলি সস কিংবা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিতে পারেন। আর গ্রেভিটা যদি পাতলা মনে হয় তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন। এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে।